কারণটা খুব সিম্পল। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আজকে ছুটির দিন। বাট একজন কর্মীর কিন্তু কোনো ছুটির দিন থাকে না। সো লং আই এম ফিট ফিজিক্যালি, কাজ তো থাকে যতটুকু আগানো যায়। আমরা তো কাজ করার জন্য এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এখানে দিয়েছেন টু ব্রিং সামথিং নিউ ইন দ্য মিনিস্ট্রি, টু ইমপ্রুভ ইটস মানে কোয়ালিটি অফ ওয়ার্কস। ওই কাজগুলি করার জন্য আমাদের নির্ধারিত সময়ের বাইরে বেশ কিছু সময়ের প্রয়োজন। আরও অনেক সময় লাগবে আমাদেরকে স্বচ্ছতায় ফিরিয়ে আনতে। মন্ত্রণালয় 17 বছরের যেই আবর্জনা, 17 বছরের যেই মিসম্যানেজমেন্ট, মেস, এগুলিকে ওভারকাম করে একটা অ্যাকসেপ্টেবল স্বচ্ছতা ফিরিয়ে আনতে উই হ্যাভ টু ওয়ার্ক আদার দেন দ্য প্রেসক্রাইব টাইম। সেই কারণে কাজটা করতেছি। অনেকগুলি গুরুত্বপূর্ণ কাজ আজকে সবাইকে বলছিলাম আসতে। সচিব সাহেব আসছেন, পিডির আসতে, আর 2-3টা অধিদপ্তরের সাথে মিটিং দিয়েছি। তারপর আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্যাবিনেট মিটিংও দিয়েছেন। সব মিলিয়ে আমরা এটাকে ছুটির দিন মনে করি না। ফ্রাইডেটা আমরা জুম্মার জন্য এনজয় করি একটু, বাট আদার অল দ্য ডেজ উই ওয়ার্ক। এবং আজকেও কাজ করছি, ইনশাল্লাহ আগামীকালও কাজ করব। দেখেন, আমি 4বারের একজন এমপি। আমি নিজেরটা নিজে না বলে আমি একজন সুশিক্ষিত মানুষ। আমার একটা সম্পদ আছে, এটা হলো অনেস্টি, সততা। আর আল্লাহ তাআলা কোনো কিছুই আল্লাহর রহমত ছাড়া কিন্তু হয় না। পবিত্র হাদিস শরীফে একটা সহিহ হাদিস আছে যে আল্লাহ যদি কাউকে নেতৃত্ব দিতে চান, কাউকে মর্যাদা দিতে চান, তাহলে আল্লাহ জিব্রাইলকে নির্দেশ প্রদান করেন যে জিব্রাইল, আমি ওকে এই দিতে চাই, তুমি জমিনের ফেরেশতাদের বলে দাও। তখন জিব্রাইল আলাইহিস সালাম জমিনের ফেরেশতাদেরকে আল্লাহর ইশারাটার কথা বলেন। তখন জমিনের ফেরেশতারা সুযোগ মতো তারা তাদের কাজ করে। তা আমাকে নিশ্চয়ই আমার মাননীয় প্রধানমন্ত্রী ওনার অন্তর থেকে যে কোনো কারণে আমাকে পছন্দ করে বিবেচনা করেছেন যে আমি ওনার যে আশা, ওনার যেই ইচ্ছা, যেভাবে মন্ত্রণালয় চলার, উনি হয়তো সেই বিবেচনায় আমাকে করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। আর আমি হয়েছি আল্লাহর রহমতে এবং আমার মাননীয় প্রধানমন্ত্রীর বিবেচনায়। এবং আমি যে ইচ্ছা উনি আমাকে এখানে দিয়েছেন, যে আশা, আমি এটুকু ওয়াদা করে আপনাকে, আমি রোজাদার, আমি ওনাকে আশাহত করবো না ইনশাল্লাহ। আমি আপনার চেষ্টা করবো ওনাকে সন্তুষ্ট করতে, দেশের কল্যাণ করতে। একটা হলো মানে আমি দায়িত্ব বড় হলে আমি ভয় পাই না, কারণ আমি দায়িত্ব পালন করে অভ্যস্ত। ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশকে 2001 এমপি ছিলাম সময় এটাকে রিভাইভ করেছিলাম। আজকে আমি বলবো ওয়ান অফ দ্য মোস্ট এফিসিয়েন্ট অর্গানাইজেশন ওটা এখন আইসিবিটা। তা ওটাতে আমি ভয় পাই নাই। আমি যেটা জানি, আমাকে দায়িত্ব দেওয়ার প্রথম যেটা চিন্তা আসছে, আমাকে 2টা কাজ সাইমালটেনিয়াসলি করে যেতে। একটা দুর্নীতিকে বন্ধ করতে হবে এবং নতুন কিছু করে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবাটাকে আমাদের পৌঁছে নিতে হবে। 2টাকে সাইমালটেনিয়াসলি মেন মানে ইচ্ছা ধরে, মেন উদ্দেশ্য ধরে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ উই আর এ বিট গোয়িং টু সাকসেস। আমরা উন্নয়নের দিকে আমরা মানে অলরেডি আমরা আমাদের দৃষ্টি নিবন্ধন করেছি। আপনি জানেন যে উপজেলা লেভেলে হসপিটালগুলি আছে, ডাক্তাররা অনেক বদনাম ছিল, থাকে না। ডাক্তাররা কিন্তু সম্মানিত লোক। আমি 2-4টা ভিজিট দেওয়ার পরে কিন্তু ওনাদের মধ্যে থেকে ডাক্তাররা আমার কাছে এসেছে যে স্যার, কিছু খারাপ লোকের জন্য আমরা কেন বদনামি নেব, উই হ্যাভ কাম হিয়ার টু ইউ, আমরা আপনাকে হেল্প করবো, আমরা আপনার এটাকে প্রশংসার চোখে দেখতেছি, ভালো কাজ করেছেন, আমরা এখন কাজ করি। কিন্তু আমরা স্যার আপনাদের সাথে একটু টোটাল 464 জন টিএইচএফ আমরা আপনার সাথে বসতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীকে একটু অনুরোধ করবেন আমাদের সাথে একটু বসতে। আমাদেরকে অনেকে ব্ল্যাকমেল করে, আমরা কথাগুলি বলতে চাই এবং আপনাদের যে উদ্দেশ্য এটা শতভাগ সার্থক করার জন্য আপনাদের হাতকে আমরা শক্তিশালী করতে চাই। এটা তৃণমূলের ব্যাপার। আদার সেক্টর দেন ফ্যামিলি ওয়েলফেয়ার ওয়ার্কার্স আছে, হেলথ অ্যাসিস্ট্যান্ট আছে, দে আর অলসো ওয়ার্কিং। ওভার অ্যান্ড এবাভ আমরা যেটা করতেছি, আপনারা শুনেছেন আমরা 1 লক্ষ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দিতে যাচ্ছি ইন ডিফারেন্ট ক্যাটেগরিজ। আউট অফ দ্যাট 80% শ্যাল বি ওমেন। আমরা মেয়েদেরকে আত্মনির্ভরশীল করতে চাই স্বাস্থ্য খাত দিয়ে, ওইটা আমরা করতে চাই। ওখানে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে, নার্সিং ট্রেনিংয়ের ব্যবস্থা করানোর চিন্তা করা হচ্ছে আমাদের। তৃণমূলের কীভাবে মানুষ বিভিন্ন এক্সামিনেশন করাতে পারে, আমরা মানে টেস্ট, সেগুলির জন্য বিদেশ থেকে আমরা কী ধরনের মেশিন আনা যায়, এগুলি আমরা চিন্তা করতেছি। সার্বিকভাবে ইন টোটালিটি আমরা একটা প্ল্যান প্রোগ্রাম নিয়ে, শুধু মাথায় প্ল্যান না, কাজ করে যাচ্ছি, যাতে করে আমরা তৃণমূলে মানুষের সেবাটা পৌঁছে দিতে পারি এবং আমরা পারবো ইনশাল্লাহ। যেমন কালকের ঘটনাটা ধরেন, অল অন এ সাডেন মিজিলসের রুগী বেড়ে গেছে মহাখালী মানে ইনফেকশন ডিজিজ সেন্টারে আমাদের, এবং একটা পেশেন্ট 8 মাস বয়স, তার মৃত্যু হয়েছে। আপনারা জানেন মিজিলসটা হওয়ার পরে যাদের টিকা না থাকে
10% কিন্তু মর্টালিটি রেট, মানে মিজেলসে। ওই বাচ্চাটা একটু খারাপ অবস্থা হসপিটালে নিয়ে আসছে এবং তার ব্রিথিং প্রবলেম শুরু হয়ে গিয়েছিল। দেন তাকে ইমিডিয়েটলি আপনার আইসিইউতে নেওয়া প্রয়োজন ছিল, ইমিডিয়েটলি। ডাক্তারদের অভিমত আইসিইউতে নিলে বাচ্চাটাকে টিকানোর পর্যায়ে ছিল না। আচ্ছা, আমাদের ওইখানে যেটা আমাদের মহাখালীতে একটা আইসিইউ ইউনিট আছে, দ্যাট ওয়াজ বিল্ট বাই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আন্ডার এ প্রজেক্ট। ও প্রজেক্টের কার্যক্রম যখন বন্ধ হয়ে গেছে, অটোমেটিক্যালি দ্যাট আইসিইউ ইউনিট হ্যাড বিন ক্লোজড। আচ্ছা, তখন এই ইনফেকশাস ডিজিজের বাচ্চাটাকে অন্য কোনো হসপিটাল এটা নেবে না, আদার রুগীদের মানে ইনফেকশন হয়ে যাবে এই জন্য নেবে না। বিদায় রুগীটাকে আর নেওয়া যায় নাই, নিলেও হয়তো মারাই যেত, নেওয়া যায় না, ওইখানে তার মৃত্যু ঘটেছে। এই কথাটা শুনে আমার খুব খারাপ লেগেছে। যখন আমি আমার তারাবি নামাজ, যেহেতু কালকে লাইলাতুল কাদরের নামাজ গেছি, একটু লেট হয়েছে, এট 11:15 আই কেম আউট ফ্রম দ্য মস্ক অ্যান্ড আই গট ইনফরমেশন যে এই ঘটনা। ইমিডিয়েটলি আমি সচিব সাহেবকে ফোন করেছি, ডিজি মহোদয়কে ফোন করেছি, এডিজি অ্যাডমিন সবাইকে ফোন করেছি, সবাইকে নিয়ে আমরা, আমার পিএস সাহেবও গেছে। ওখানে গেলাম, ওয়ার্ডগুলি দেখলাম, অনেক মানে বেডের চেয়ে বেশি মিজাইলছে রোগে। দে আর সেটেলড আলহামদুলিল্লাহ, বাট ওই বাচ্চাটা মারা গেছে। আইসিইউটা দেখলাম, এভরিথিং ইজ ফাইন, বেড ফাইন, মেশিন ফাইন, অক্সিজেন সিস্টেম ফাইন। ইমিডিয়েটলি উই টুক দ্য ডিসিশন, কিন্তু স্টাফ নেই, লোকবল নেই, অ্যাপ্রুভড পোস্ট নেই। আমরা অ্যাটাচমেন্ট করে আজকে থেকে আলহামদুলিল্লাহ চালু করতেছি আইসিইউ ফর দ্য মিজাইলস পেশেন্ট। এটা একটা প্রোগ্রেস না আমাদের। যদিও আমরা না যেতাম মন্ত্রী বলে ঘরে বসে থাকতাম, তাই তো কাজটা করতে পারতাম না। এই জন্য আজকেও কিন্তু এখন যে কাজ করি, প্রথম প্রশ্নটা ওইটাও রিলেটেড। তখন ইট ওয়াজ 1 PM AM আমরা যখন গিয়েছি, আলহামদুলিল্লাহ সলভ করে আসছি। আমরা সব জায়গায় যেতে হবে না, 5-7টা গেলে অন্যরা কিন্তু মেসেজ পেয়ে যায় হোয়াট ইজ গোয়িং টু বি ডান এবং কী হবে ওনাদের বাকি। যেই কারণে কিন্তু টিএচএফ আমার সাথে এসে দেখা করেছেন নিজেদের থেকে, এবং দে ওয়ান্ট টু ডু রেগুলারলি। যারা খারাপ করে, নিয়মিত করে না, তাদেরকে পানিশমেন্ট দিতে ওনারাই বলেছেন। এবং আলহামদুলিল্লাহ আপনারা খবর নেন, আপনাদের তো অনেক লম্বা হাত সব জায়গায়। আগের চাইতে মানে অনেক অনেক বেশি অ্যাটেন্ডেন্স বেড়ে গিয়েছে, রেগুলার হয়ে গেছে। একটা কাজ বাকি রয়েছে, ঈদের পরে করবো। অনেকে লিয়েনে চলে গেছে, অনেকে ছুটি নিয়ে প্রাইভেট প্র্যাকটিস করে। যেগুলি ছুটি নিয়ে প্রাইভেট প্র্যাকটিস করে উইল গো ফর টার্মিনেশন। আর যেগুলি লিয়ে নিয়ে গেছে, যেগুলি অ্যাকচুয়ালি লেখাপড়া করতেছে, দে উইল স্টে দেয়ার। বাকি যেগুলি ইচ্ছা করে গেছে ওগুলোকে কল ব্যাক করবো। যদি কল ব্যাক না হয়, তারা না আসে, দেন উইল গো ফর নিউ রিক্রুটমেন্ট। নার্স সংকট আছে, নার্সদের ট্রেনিংয়ের আছে, নার্সদের প্রচুর ডিমান্ড আছে বিদেশে। আমরা সব কিছু মিলিয়ে নার্সের সংখ্যা বৃদ্ধি করা, নার্সদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা, সব কিছু আমরা চিন্তা করতেছি। যে আমরা সামগ্রিকভাবে গত 17 বছরে ডেভেলপমেন্ট কিছুই করা হয়নি দুর্নীতি ছাড়া। কারো কথা চিন্তা করো, অনেক অ্যানামলিজ আছে, অনেক অফিসাররা 17 বছর ধরে একই পদে চাকরি করতেছে। এগুলো তো ফ্রাস্ট্রেশন, ঠিক না? আমরা সব কিছু নিয়ে চিন্তা করতেছি। মাননীয় প্রধানমন্ত্রী ইজ লুকিং আফটার ইচ অ্যান্ড এভরিথিং। ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সিনসিয়ারিটি আছে, অনেস্টি আছে, আমরা ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাব ভালোভাবে। যক্ষ্মা দিবস তো জানেন আপনারা, আমাদের ভেরি গুড ট্রিটমেন্ট অল ওভার দ্য কান্ট্রি, ভিলেজ লেভেলে পর্যন্ত যক্ষ্মার একটা কোর্স দেওয়া হয়, সেই কোর্সে যক্ষ্মা ভালো হয়ে যায়। এখন দেখেন, এইসব রোগ ভালো করতে গেলে নিজেদেরও তো এগিয়ে আসতে হবে। আপনারা মনে করেন হার্টের 3টা ব্লক হয়ে গেছে, এখনও যদি কন্টিনিউয়াসলি ইফ ইউ রিমেইন এ চেইন স্মোকার, আপনাকে ডাক্তার ভালো করতে পারবে? ঠিক যক্ষ্মা রোগীকেও কিন্তু আমরা ট্রিটমেন্ট দেওয়ার পরও তাকে কিন্তু অনেক কিছু মেনে চলতে হবে। বাট এখন এটা যক্ষ্মা কিন্তু বাড়তেছেও, মানে স্মোকিংয়ের কারণে, একজনের স্মোক আরেকজনের টানার কারণে। গ্রাম দেশে তো এটা এখনও করে না, আগে তো হুক্কা গান তো একটাই অনেকজন, এখন বিড়িও শেয়ার করে খায়। এটা তো বাড়তেছে। এগুলির বিরুদ্ধে মানুষকে সচেতন করার জন্য আমরা ঈদের পরে প্রোগ্রাম নিচ্ছি এবং ট্রিটমেন্টের দিকে লক্ষ্য রাখতেছি। দেখেন, বিভিন্ন এটা তো সচেতনতা বলতে বিভিন্ন রোগেরই কিছু কেয়ার নিতে হয় না। যেমন যক্ষ্মার এগেনস্টে আমরা ধূমপানের বিরুদ্ধে কথা বলি, লাং ক্যান্সারের বিরুদ্ধে ধূমপানের বিরুদ্ধে কথা বলি। যেমন মহিলাদের ব্রেস্ট ক্যান্সার, ইউটেরাস ক্যান্সার নিজেরা টেস্ট করতে পারে, ওইটা করার জন্য কেয়ার গিভার বা মিডওয়াইফার দিয়ে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করবো। আমরা চিন্তা করতেছি, আমরা তো আসলাম মাত্র আজকে 28 দিন চললো। হ্যাঁ, এইগুলি করা, তারপর যক্ষ্মার বিরুদ্ধে চিকিৎসা করা, তারপরে যে বিড়াল, এখন দেখা যাচ্ছে, আপনি দেখেন কত প্রবলেম একটা আমাদের এই দেশে। এখন কুকুরের কামড় কম, পোষা বিড়ালের কামড়ে ডেইলি শত শত রুগী আসতেছে ওই ইয়াতে, মহাখালী আমাদের ওই সংক্রামক ব্যাধি ইয়াতে। এখন এই বিড়াল যারা পালে, অনেকে এখন বিড়াল পালে, এখন এই বিড়াল যদি একটু খাঞ্চাও দেয়, এটাতে যদিও মানুষের ফ্যাটাল কিছু নাও হতে পারে, তাও তো মনের সন্দেহ, ডাক্তারও রিস্ক নেন না, অ্যান্টিরাবিস দিতে হয়। এগুলির বিরুদ্ধে আমাদেরকে এখন ভালো ইয়াতে যেতে হবে, অ্যাডে যেতে হবে টিভির মাধ্যমে, যাতে বিড়ালগুলিকে ভ্যাকসিনেশন করা। ইভেন ভ্যাকসিনেশন করলেও কিন্তু আঁচড় দিলে সবার মনে ভয় থাকে যদি জলাতঙ্ক হয়, কারণ জলাতঙ্ক ওয়ান্স ইট কামস
ইটস ফ্যাটাল। পৃথিবীতে কোনো চিকিৎসা নেই, মারা যাবেই। কাজে এটা করতে কাজে বিড়াল পালাও কিছুটা রেস্ট্রিক্টেড করা উচিত মানুষের। কারণ খামচা যখন বিড়াল নিয়ে ঘুমায়, অ্যান্ড বিড়াল যখন ঘুমায় সে তো তার পাও নাড়া দিল, নখ তো আছে, বুকে লাগবেই, আর লাগলেই তো এটা নিয়ে একটা ভ্যাকসিন দিত। ক্যান ইউ ইমাজিন? এটাতে আমাদের শত শত রুগীকে ডেইলি ভ্যাকসিন দিতে হয়। এগুলির বিরুদ্ধে আমাদের মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। যেমন পাখির মানে ঠোঁট দিয়ে ফুটা করা ইনফেকশন হয়, ফ্রুট মানুষ খেয়ে ফেলে, এটা থেকে অনেক ধরনের খারাপ রোগ হয়। ওই পাখির লালাতে অনেক রোগ থাকে, এগুলি যাতে মানুষ না খায়, এগুলি মানুষকে সচেতন করতে হবে। মুদ্রা কথা হলো মানুষকে রোগের বিরুদ্ধে অনেকভাবে মানুষকে সচেতন করতে হবে। আমরা যেটা সিদ্ধান্ত নেব ওইটাই তো মানে রুরাল এরিয়াতে আমাদের স্বাস্থ্যকেন্দ্রগুলি ওইটাই প্রচার করবে। দেখেন অনেক যেটা বলে নেগেটিভ অ্যাটিচিউড, হ্যাঁ নেগেটিভ অ্যাটিচিউড আছে। গত 17টি বছর তো দেশ চলেনি, মানুষ চলেছে। কাজে ওইখান থেকে আমাদেরকে ঠিক রিভার্স করতে হচ্ছে। রিভার্স করাটা খুব সহজ কাজ না। একটা গাড়ি যদি আপনি ঘোরাতে চান, অলনে ছাড়েন, ইট মাইট অকার অ্যাক্সিডেন্ট, ঠিক না? কাজে আমাদেরকে মানিয়ে ফ্লেক্সিবিলিটি করে আমরা জিনিসটাকে ইউটার্ন নেওয়াচ্ছি, এবং আমরা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ একটা শেপে পৌঁছে যাবো। এইটুকু আপনাকে কথা বলতে পারি। হ্যাঁ, খালি কিউরে না, আমরা মানুষকে প্রতিরোধমূলক যে ব্যবস্থাগুলি নেওয়ার জন্য মানুষকে সচেতন করার আমাদের সবচেয়ে বড় প্রোগ্রাম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী টাইম টু টাইম স্পিচের মাধ্যমে এক একটা কথা তুলে ধরবেন। আমরা ছোটো লেভেল থেকে আমরাও তুলে ধরবো, সমস্ত লোক বিভিন্নভাবে, আমাদের কর্মকর্তারাও তুলে ধরবেন। এইভাবে আমরা সমন্বিতভাবে ইনশাল্লাহ মানুষকে সচেতন করে তুলব। এখন তো সবই, যেমন আমরা হেলথ কার্ড দিতে যাচ্ছি, এটা 100% ডিজিটাল। ওয়ান্স দ্য হেলথ কার্ড আমরা ইনশাল্লাহ কালকে শুনেছেন জুন মাসের লাস্ট উইকের মধ্যে আমরা হেলথ কার্ডের পাইলট প্রজেক্ট আমরা শুরু করব। হেলথ কার্ড উইল গিভ অল দ্য ডিটেলস অ্যাবাউট এ পেশেন্ট, অ্যাবাউট এ ম্যান। যেখানে পৃথিবীর বা যেখানেই বাংলাদেশে যাবে, ডাক্তাররা তাকে প্রশ্ন করতে হবে না, প্রিভিয়াস রেকর্ড পেয়ে যাবে, ওইটার সাথে করে তার নতুন রেকর্ড শুনে যাবে। ইটস ডিজিটাল, সকল কিছু এখন ডিজিটাল হয়ে যাবে ইনশাল্লাহ। না, আমি এটাই বলতাম যেটা আপনিও বলেছেন, যে দেশের মানুষের সার্বিক কল্যাণে তৃণমূলে পড়ে থাকা মানুষটার চিকিৎসা সেবা দেওয়ার জন্য আপনার কী প্রোগ্রাম, কী পরিকল্পনা? সবাইকে ঈদ মোবারক। আমরা ঈদের সময় আমাদের এলাকার মানে গরিব দুস্থ মানুষের জন্য আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সীমিত সম্পদের ভিতর থেকে যতটুকু করা সম্ভব উই হ্যাভ ডান ইট। ব্যক্তিগত পর্যায়ে আমরা করতেছি। ঈদে যাব, আমাদের মানুষগুলিকে দেখব, ভালো মন্দের খবর নিব।